গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নিউ আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দেরি না করে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন আর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর সবাইকে প্রথমে একটা অনুরোধ করে যাব, প্লিজ ভিডিওটি কেউ টেনে দেখবেন না অথবা ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। একটুখানি ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন সবার কাছে, প্লিজ আমার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে ঠিক কী কী থাকছে। আজকে হচ্ছে আমি এই ভিডিওটুক করেছিলাম হচ্ছে গতকাল রাতের চটপটি খেয়েছিলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে কাঁঠাল খাচ্ছিল, তো সেটার একটু ভিডিও হচ্ছে করে রেখেছিলাম। তো এরপর হচ্ছে এই যে সকাল হয়ে গেল, সংসারের ঘরে টুকিটাকি হালকা পাতলা কাজ করে আমি চলে এসেছিলাম ছাদে। কারণ গত দিনের কিছু শুকনা আধা শুকনা আর কি কাপড় ছিল, আর সেই সাথে আজকেও কিছু কাপড় ধুয়েছি। তো প্রথম কাজ হচ্ছে কাপড়গুলো হচ্ছে মেলে দেয়া। তো গত দিনের কিছু কাপড় ছিল, আমাদের এখানে তো পানির সমস্যা প্রায় দেখা যায়, তাই যখনই পানি থাকে তখনই কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি। আর ঘরে তো যেগুলো শুকায় আর যেগুলো একটু মোটা শুকায় না, তো সেগুলো দেখা যাচ্ছে যে সময় সুযোগ করে রোদে দিয়ে নিই। তো দেখা যাচ্ছে কালকে রাতের বেলা হচ্ছে কাঁথা দুইটা ভিজে গিয়েছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। আর সবাই দোয়া করবেন, আমার বাবুটার হচ্ছে রাত থেকে জ্বর। তো দিনের বেলা কমই আছে কিন্তু রাতে বেশ ভালোই জ্বর ছিল। তো সব মিলে বুঝতে পারছেন যারা মা তাদের তো সন্তানের জন্য অবশ্যই টেনশন হয়। আর দিনের বেলা কিন্তু আজকে ভালোই ছিল, ওষুধ খাওয়ানো হয়েছে। আসলে ছেলেপেলে মানুষ কথা শুনে না, একটুখানি ব্যস্ত দেখলেই পানি ঘাটতে শুরু করে দেয়। আর সিজনও তো তেমন ভালো না। আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক দিন যাবৎ সুস্থই আছে। খুবই চিন্তায় ছিলাম যখন বাবার বাড়ি যাব তখন গিয়ে যদি আবার অসুস্থ হয়ে পড়ে, কিন্তু মাশাআল্লাহ সে কিন্তু সুস্থই ছিল। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। আর এদিকে আমার বাবাটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে চলে আসতেছে সামনে। তো কাপড় তো মেলা হয়ে গেল, এরপর চলে যাব হচ্ছে নিচে, কারণ অলরেডি কিন্তু আমি আমার ছেলের জন্য সাবুদানা রান্না করে এসেছিলাম। কিন্তু এটা একটু গরম ছিল দেখে একটু ঠান্ডা করতে দিয়ে ছাদে গিয়েছিলাম। আর এখন হচ্ছে ওকে বসে বসে এগুলা খাইয়ে দিব। আর সে ভীষণ দুষ্ট ছিল যখন তাকে আমি খাবার খাওয়াচ্ছিলাম। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয়। সেই সন্তানটি দেখতে যেমনই হোক না কেন, অন্য একজন মানুষের চোখে যদি আপনার সন্তানটি দেখতে খারাপ হয়, বাট একজন মা একজন বাবা যখন একটা সন্তানকে লালন পালন করেন তার কাছে কিন্তু সেই সন্তান হীরের টুকরো। আমার এই সন্তানকে নিয়ে আমার জীবনে অনেক অনেক গল্প আছে, যেই গল্পগুলো আমি চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই আমার সন্তান আমার কাছে অনেক অনেক বেশি দামি। সবাই আমার ছেলেটার জন্য মাশাল্লাহ বলে দিবেন। আর কি পরিমাণে দুষ্টুমি করতেছিল দেখতে পাচ্ছেন, ও খুব ভালো করেই বুঝে ওকে আমি ভিডিও করতেছি। অনেক বেশি পাকনা বাচ্চা আর কি। তো আমার তো সকালবেলা নাস্তা করা হয়নি। সকালবেলা এই যে বাসায় আসলে যেটা হয়, আমার একদমই খেতে ইচ্ছে করে না। তো কাঁঠালটা তো কালকে ভেঙেছিলাম, তো সেখান থেকে 3-4টা কাঁঠালের কোষ নিয়েছি। আর এগুলো দিয়ে হচ্ছে আমি সকালের নাস্তা সেরে নিব। আর সকালবেলা হচ্ছে এই কাঁঠালের বেশ কিছু অংশ আমি উঠিয়ে ছেলের বাবার কাছে দিয়ে দিয়েছি তাদের অফিসের কলিগদের জন্য। তারা আমার গ্রামের বাড়ি আমার বাবার বাড়ির কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। আর ওই যে আরেকটা রয়ে গিয়েছে, তো তাদের সবাইকে খাওয়ানোর জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। এবং সেই সাথে এই কাঁঠালটা অনেক বড় ছিল। গতকালকে হচ্ছে আমি এই বাসার সমস্ত বাড়ির আন্টি থেকে শুরু করে আমার প্রতিবেশী যে ভাড়াটেগুলো আছে সবাইকে এই কাঁঠালগুলো আমি উঠিয়ে দিয়ে এসেছি। আর মাশাআল্লাহ এই কাঁঠালগুলো খেতে কিন্তু ভীষণই মজা। এগুলো হচ্ছে খাজা কাঁঠাল বলে, রস খাজা কাঁঠাল। আর এই যে দেখতে পাচ্ছেন দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। তো বাড়ি থেকে তো ভুঁড়ি নিয়ে এসেছিলাম, একদিনও আর খাওয়া হয়নি, কিন্তু আজকে আমার খুবই মন চাচ্ছিল ভুঁড়ি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। তো সেই ভেবে আজকে ভুঁড়ি রান্না করতে চলে আসলাম। আর আপনারা কে কীভাবে ভুঁড়ি রান্না করেন আমি জানি না, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি। ভুঁড়ির সাথে আলু না দিলে হচ্ছে আমাদের ভালো লাগে না এবং কিন্তু পোষায়ও না। এখানে কিন্তু বেশ পরিমাণ ভুঁড়ি আছে। তো আমরা দুইজন কিন্তু এটা খেলে 4 দিনের মতো খেতে পারবো।
তো এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে বেশ আগেই বের করে রেখেছিলাম, আর বরফগুলো কিছুটা ছাড়ার পরে আমি হচ্ছে এখান থেকে ভুড়ি নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই ভুড়িটা কিন্তু মোটামুটি প্রসেস করা, মানে হলুদ দিয়ে আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে এইভাবে। তো এখন এই যে দিয়ে দিলাম। আর আমি এখানে মশলা বেটে রেখেছি, জিরা, গরম মশলা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর শুকনো মরিচ বাটা। তো সমস্ত মশলাগুলো কিন্তু আমি এই ভুড়ির সাথে প্রেসার কুকারে দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ আর পরিমাণ মতো পানি। তো এখানে হচ্ছে শুধুমাত্র তেলটা বাদে আমি বাকি সব উপকরণই এখানে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমি এখন 10 থেকে 12টার মতো সিটি দিয়ে নেব, যাতে করে হচ্ছে এটা খুব সুন্দর মতো গলে যায়। আসলে কি, রান্না করতে এসে রান্নাঘরে প্রচুর সময় ওয়েস্ট করার মতো ইচ্ছা আমার একদমই নেই। রান্না করতে আমি ভালোই বাসি, কিন্তু ঝটপট করে রান্না করব। আর যে রান্নাগুলোতে অনেক বেশি সময় লাগে সেই রান্নাগুলো কিভাবে একটু ঝটপট করা যায় সেটারই বুদ্ধি হিসেবে কিন্তু আমি প্রেসার কুকারে এভাবে সিদ্ধ করে নেই। এতে করে যেমন সময়টাও বাঁচে, আর সেই সাথে কিন্তু গ্যাসটাও বাঁচে। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, তাই অনেকক্ষণ ধরে হচ্ছে আমি এভাবে কিন্তু ভুড়ি জাল করতে পারবো না। এতে করে আমার গ্যাসটাই শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 10-12টা সিটি দিয়ে নিয়েছি, খুবই অল্প সময়ে আমার ভুড়িগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর চলে যাব নেক্সট যেভাবে আমি রান্না করি। এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব। তো ভুড়ি কিন্তু এক একজন এক এক ধরনের রান্না করে, তো সবারটাই খেতে এক এক রকম। আমি যেভাবে রান্না করি এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আপনারা যদি চান তাহলে এভাবেও কিন্তু করে খেতে পারেন। তো এই যে ব্রাউন করে আমি ভেজে নিলাম, এখন হচ্ছে আমি সেই ভুড়িগুলো দিয়ে দিব। আর ভুড়িগুলো দিয়ে কিন্তু একটু আস্তে আস্তে করে জাল দিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভুড়িগুলো জাল করব। কারণ ভুড়িতে কিন্তু এখনও বেশ পরিমাণে পানি আছে, দেখতে পাচ্ছেন। প্রথমে একটু জোরে জাল করব, তারপর হচ্ছে একদম আস্তে আস্তে জাল দিব। তারপর হচ্ছে ভুড়িটা কিন্তু এভাবে হয়ে যাবে। আর এটা যদি প্রথমবার খেয়ে আরও 2-1বার জাল করা যায় তাহলে কিন্তু ওই ভুড়িটা খেতে আরও বেশি মজা লাগে। তো এই যে আমার কিন্তু ভুড়ি রান্না মাশাআল্লাহ হয়ে গিয়েছে। তো ভুড়ি তো রান্না করলাম, ভুড়ি রান্নার পাশাপাশি আমি 2টা ভর্তা আইটেম করব। সেটা হচ্ছে ভাতের ভিতর দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভর্তা দিয়েছি, আর সেই সাথে মাছ ভর্তা করব ভাবলাম। অনেক দিন যাবত কোনো ভর্তা টর্তা খাওয়া হচ্ছে না, তাই এখানে হচ্ছে আমি 4 পিস পাঙাশ মাছ নিয়েছি ছোটো সাইজের। তো এরপর হচ্ছে মাছগুলো আমি 2 পাশে একটু ভেজে নিব, খুব কড়া করে না ভাজলেও চলবে। আর এখানে আমি কিছু গোটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ রেখেছি, কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। যেহেতু ভুড়িতে ভিতর হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করেছি, একসাথে এত শুকনো মরিচ খাওয়া কিন্তু ঠিক না স্বাস্থ্যের জন্য। তো এগুলো হচ্ছে আমি ভাজি করে পাটায় বেটে তারপর হচ্ছে ভর্তাটা করে নিব। মাশাআল্লাহ, এই ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। আমার প্রিয় আপুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি যারা যারা দেখেছেন, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকবেন, আপনাদের পাশে আমাকে সবেন। আমি যথেষ্ট আকারে চেষ্টা করি সবার ভিডিওগুলো কন্টিনিউ দেখার। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গরম গরম ভাতের সাথে ভুড়ি নিয়েছি, আর পেটটা ঠান্ডা করার জন্য আমি এখন পেট ভরে খেয়ে নিব ভুড়ি দিয়ে ভাত, কারণ এটা আমার খেতে খুবই ইচ্ছে করতেছিল। তো এই যে নিজের সংসারে এটাই শান্তি, যখন যেটা ইচ্ছে লাগে তখন কিন্তু সেটাই করে খাওয়া যায়, কারোর উপর নির্ভর করে থাকতে হয় না। শুধু শুধু নিজের একটু শ্রম দিলে কিন্তু হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।